আমার আর দেবব্রত বাবুর মধ্যে একটা মিল আছে, আমরা দুজনেই পেশায় কর্পোরেট চাকুরে, কিন্তু ওনারও ভালোবাসা বই, ফলে উনি প্রকাশক আর আমি স্বল্প পরিসরে আমি লিখি। কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2025 প্রাঙ্গণে প্রকাশিত হলো একালের পরিচিত লেখিকা তুলিকা মজুমদারের দুটি নতুন বই, রিজেন্সি রোম্যান্স ও রহস্য, উপন্যাস কপট ক্রীড়া ও সহসা তমসা। 602 নম্বর স্টলে এবং আমরা প্রকাশনী থেকে রিজেন্সি রোম্যান্স ও রহস্য, উপন্যাস কপট ক্রীড়া এবং 347 নম্বর স্টলে বর্ণাক্ষর সাহিত্য প্রকাশনার থেকে ডার্ক জনরার গল্প সংকলন সহসা তমসা বইগুলি মুক্তি পায়। বইগুলি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ায় অত্যন্ত খুশি। এছাড়াও এশিয়ান প্রেস বুকসের স্টল নম্বর E45-এ এযাবৎকালে লেখিকা কলমে লেখা বই যেমন সাতকাণ্ড, মাছরাঙা, দিগন্ত রেখা, ওয়েভ অফ লাইস ও দ্য প্রিন্সলি অ্যাফেয়ার বইগুলি পাওয়া যাচ্ছে। 662 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে গপ্প বাগীশ প্রকাশনী থেকে প্রকাশিত চতুর্ভয় বইটি তৃতীয় মুদ্রণ। লেখিকার অন্যান্য সব বই মেলায় উপলব্ধ আছে 602, 662, 345 এবং E45 স্টলগুলিতে। পেশায় কর্পোরেট কর্মী তুলিকা অল্প সময় সাহিত্য জগতে জায়গা করে নিয়েছেন, পরিচিত নাম হয়ে উঠেছেন বিভিন্ন সাহিত্য গোষ্ঠীর সোশ্যাল মিডিয়া গ্রুপে। লেখিকার ঝুলিতে দ্বাদশ ও ত্রয়োদশ একক গ্রন্থ সংযোজিত হল নতুন দুটি বইয়ের মাধ্যমে। আগামীতে নানাবিধ ধারার লেখনী পাঠকদের উপহার দিতে পারবেন বলে আত্মবিশ্বাসী লেখিকা তুলিকা মজুমদার। কর্পোরেট কেরানিটা আমি বলতে ভালোবাসি, আমার কাজটা কলম পেশার, মানে ওই কিবোর্ড পেটানোর, কিন্তু মনের দিক থেকে স্বপ্নের দিক থেকে আমি শব্দ শ্রমিক, ফলে এই আমার আশা ভরসা স্বপ্নের জায়গা। কপট ক্রীড়া পাওয়া যাচ্ছে এবং আমরা স্টল নাম্বার 602। এছাড়া তৃতীয় মুদ্রণ চতুর্ভয় পাওয়া যাচ্ছে 662 নম্বর স্টলে গপ্প বাগীশ প্রকাশনী। সহসা তমসা আমার 12তম বই, এবছর বইমেলাতেই সেটাও প্রকাশ হয়েছে, পাওয়া যাচ্ছে 347-এ। এছাড়া এখন এবারে তো হল হয়নি, তো ওই দিকটা যেখানে হল হতো সেখানে যে স্টলগুলি রয়েছে, এশিয়ান প্রেস বুকসে আমার বই পাওয়া যাচ্ছে, সমস্ত বইগুলি, সাতকাণ্ড যেটা বেস্ট সেলার এখন অবধি সেটা পাওয়া যাচ্ছে। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।